আমেরিকা রাশিয়ার মতো এবার প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির খেলায় ময়দানে নেমে পড়েছে ভারতও। সেই সূত্র ধরে ফিলিপিন্সের সঙ্গে স্বাক্ষর হয়েছিল ব্রহ্মোস চুক্তিও। এবার সেই মোতাবেক দ্বিতীয় পর্যায়ে আরও কয়েকটি ব্রহ্মোস মিসাইল ওই দেশে পাঠিয়ে দিল নয়াদিল্লি। 2022 সালে জানুয়ারি মাসে ফিলিপিন্সের সঙ্গে ব্রহ্মোস চুক্তি স্বাক্ষর করেছিল নয়াদিল্লি, যার আওতায় মোট 3টি ব্রহ্মোস মিসাইলের ব্যাটারি ওই দেশে পাঠানোর কথা ছিল ভারতের। এরপর ঠিক 2 বছর পর প্রথম পর্যায়ে ব্রহ্মোস চুক্তি মোতাবেক মিসাইলের সরঞ্জাম পাঠিয়েছিল ভারত। এবার সেই চুক্তি মেনেই ভারতের থেকে আরও ব্রহ্মোস ব্যাটারি আনতে দ্বিতীয় দফায় 300 কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করে দুই দেশ। প্রথমবার ব্যাটারিগুলি পাঠানো হয়েছিল ভারতীয় বায়ুসেনার মাধ্যমে, এবার তা গেল নৌসেনার হাত দিয়ে। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় বেড়েছে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, চলতি বছরে 1.60 লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করা হবে। আমাদের লক্ষ্য 2029 সাল পর্যন্ত 3 লক্ষ কোটি টাকা প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করবে ভারত। একটি পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পরিমাণ ছিল 40,000 কোটি টাকা মূল্যের, যা চলতি বছরে এসে ঠেকেছে 1.27 লক্ষ কোটি টাকায়। প্রসঙ্গত, ফিলিপিন্সকে ব্রহ্মোস পাঠিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি ভারত। জানা গিয়েছে, ইতিমধ্যে ইন্দোনেশিয়া ভিয়েতনামের সঙ্গে ব্রহ্মোস চুক্তি স্বাক্ষর করতে উদ্যত হয়েছে নয়াদিল্লি। এই বছরই প্রজাতন্ত্র দিবসে ভারতে এসেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। সূত্রের খবর, আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে ওই দেশের রাষ্ট্রপতির সঙ্গে ব্রহ্মোস চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।